পুরান ঢাকার সিকাটুলি এলাকার মাজেদ সর্দার রাস্তার উন্নয়ন কাজ দীর্ঘদিন অসম্পূর্ণভাবে ফেলে রেখেছে সিটি কর্পোরেশন। এতে এলাকাবাসীর পাশাপাশি চরম ঝুঁকি নিয়ে চলাফেরা করছে শিক্ষার্থীরা। মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। দীর্ঘদিন রাস্তা কেটে রাখায় ব্যবসায় লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। মাহতাব মিনহাজের রিপোর্ট। গলিটির ঠিক অপর প্রান্তেই নাজিরা বাজার বালিকা উচ্চ বিদ্যালয় এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এখানকার প্রায় শতাধিক শিক্ষার্থী প্রত্যেক দিন প্রচণ্ড ঝুঁকি নিয়ে এভাবেই পার হয় এই রাস্তাটি, কিন্তু সিটি কর্পোরেশন এই বিষয়টি নিয়ে বরাবরের মতোই উদাসীন। রোজ এমন ঝুঁকি নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসতে অনিচ্ছুক শিক্ষার্থীরা। এরই মধ্যে অনেক শিক্ষার্থীকে অন্য প্রতিষ্ঠানে ভর্তি করেছেন অভিভাবকরা। এই রাস্তায় চলাচল করা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যায়। এই রাস্তা দিয়ে আসতে খুব ভয় লাগে। অনেকজন পড়েও যায় এই রাস্তার মধ্যে। বৃষ্টি হলে অনেক রাস্তাটা ডুবে যায়। এই রাস্তার কারণে আমার এই বছর ছাত্রী চলে গিয়ে অনেক কমে আসা বছর সব এই স্কুলতে চলে গেছে। গার্ডিয়ানরা বলে যে বেতন দিয়ে পড়াবো, এই রকম পানি পারে, আর পানি তো ভালো পানি না। ময়লা আবর্জনা নিষ্কাশন ব্যবস্থা ঠিক না থাকায় এই গলিসহ মাজেদ সর্দার রাস্তাটি বছরের পুরো সময় থাকে ময়লা পানির নিচে। বাচ্চার মাদ্রাসা আমাকে যাইতে প্রতিদিন কষ্ট হইতেছে, চলাফেরা করতে পারি না, আসতে পারি না। আমরা সবাই এই অবস্থা থেকে পরিত্রাণ চাচ্ছি, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সমস্যার সমাধান করতে গিয়ে উল্টো ভোগান্তি বাড়িয়েছে সিটি কর্পোরেশন। প্রায় আধা কিলোমিটার রাস্তার কাজ 6 মাসেরও বেশি সময় ধরে অসম্পূর্ণ রেখেছে তারা। এতে জনভোগান্তির পাশাপাশি ব্যবসায়ীদের গুনতে হচ্ছে লোকসান। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান টোটালি অফ। মাল এখানে নিয়ে আসবো, আমরা সেটা পারছি না। এখান থেকে একটা মাল ডেলিভারি হবে, এখানে ভ্যান আসতে পারছে না। ঠিকাদারের অভিযোগ, সিটি কর্পোরেশন সময় মতো টাকা না দেয়ায় কাজ এগোচ্ছে না। আমাদের একটা বিল জমা দিছি, বিলটা তো দিতেছে না। আমি একসাথে তো সব কাজ করা যায় না, টাকা না থাকলে আমি কাজ করবো কেমন? একটা লোকের কি 7 কোটি টাকা একবারে থাকে? তবে সিটি কর্পোরেশন বলছে তার অভিযোগ সত্য নয়, শীঘ্রই নেওয়া হবে ব্যবস্থা। এটা একটা মিথ্যা অভিযোগ। কারণ হচ্ছে কি, একজন কন্ট্রাক্টর যখন টেন্ডার দেয় তখন তার ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি আছে মর্মে ব্যাংকের প্রত্যয়নপত্র সহ দেয়। এখন সে একটা বিল নিতেই যদি তার টাকা শেষ হয়ে যায়, এর দায় সিটি কর্পোরেশনের না। ঠিকাদারের বিরুদ্ধে তো আমরা ব্যবস্থা নিব এবং ঠিকাদারকে দ্রুত কাজ সম্পন্ন করার জন্য আমরা তাগিদ দেব এবং তাকে আমরা নোটিশ দেব। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।